ও তো স্কুলে পড়ায়। 3 বোনের মধ্যে লেখাপড়ায় মাথাটা ওরই সবচেয়ে পরিষ্কার। ছোটবেলা থেকেই লেখাপড়া ছাড়া কিছুই বোঝে না। ও বিয়ে করেনি না? না। আর তাছাড়া ওর বয়স তো 30 পুরোতে চললো, আর বিয়ে করবে বলে মনে হয় না। ও কেন হারটা চাইতো পিসিমা? ওর কি দরকার ছিল? ও হারটা চাইতো, কিন্তু ও চাওয়ার ধরন খানিকটা আলাদা ছিল। ওই সকলের মতো আমাকে দাও আমাকে দাও এরকম কখনো বলেনি। আশ্চর্য মা, তুমি জানো যে দিদিদের হারটা দরকার, ওরা এমনি এমনি হারটা চাইছে না, সেখানে তুমি ওটা দিতে রাজি হচ্ছ না। দেখো ওটা আগলে রেখে কি হবে? ওই সমস্ত মায়ের স্মৃতি, দিদিমার স্মৃতি, ওগুলো পুরনো সেন্টিমেন্ট মা। ওগুলো ধরে বসে থেকো না প্লিজ। দিদিদের কথা থাক, তুমিও কি হারটা চাইছো? না, আমি চাইছি না, কিন্তু যেটা চাইছি সেটা হলো যে তুমি আর বাবা থাকতে থাকতে হারটার একটা গতি করে দাও। হ্যাঁ, মানে পরে এটা নিয়ে কিন্তু অশান্তি হবে। গতি? গতি করে দেব? তা কি গতি করব? সিম্পল, তুমি হারটা বিক্রি করে দাও। হ্যাঁ, আর ওই টাকাটা 3 বোনের মধ্যে ভাগ করে দাও। এইটা কিন্তু ঠিক কথাই বলেছে। আমারও মনে হয় তাই করা উচিত। জানো তো বল্লরী, তোমার পরে এই হারের আর কদর করার তো লোকই থাকবে না। ও ঝামেলা চুকিয়ে দেওয়াই ভালো। দেখো মা, এতে কিন্তু দিদিদের দরকারটাও মিটবে, আর আমার ওয়ার্ল্ড ট্যুরটাও কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু বেস্ট সলিউশন মা। তোমাদের চাহিদা কোনোদিনই মেটবার নয়। এ কেবল জল ঢেলে ফুটো পাত্র ভরানোর চেষ্টা মাত্র। তোমার পৃথিবী দেখার শখ থাকে, নিজের দমে দেখে নাও। এসব শখ যাদের থাকে তারা পরের ভরসায় শখ মেটায় না। তার মানে 3 মেয়ে মাসিমার কাছে হারটা চাইতো, কিন্তু উনি দেননি। আর বিতান? বিতান কখনো হারটা চায়নি? না, বিতান কখনো ওই হার নিয়ে মাথা ঘামায়নি। আসলে ও বড়দার ছেলে ছিল তো, জানতো যে কাকিমার বাপের বাড়ির সম্পত্তিতে ওর কোনো অধিকার নেই। ওই তো একটা ছোটখাটো কোম্পানিতে সেলসের কাজ করতো, মাইনেই বা কত। তার প্রতি কোনো টান নেই, দয়া মায়া নেই, কিচ্ছু নেই। আমার কত অহংকার ছিল, কত গর্ব ছিল, তোমায় সে কথা বলেও ছিলাম যে টাকা পয়সা না থাক, আমি আমার মেয়েদের ঠিক মানুষ করব, শিক্ষার কোনো ত্রুটি করিনি। কিন্তু আজ দেখো আমার সেই উঁচু মাথাটা কেমন ধুলোয় মিশিয়ে দিল। মনুষ্যত্ব একেবারে কিচ্ছু শেখেনি। দেখো বৌদি, সবকিছু তো চেষ্টা করে শেখানো যায় না। তুমি তোমার সাধ্যমতো চেষ্টা করেছো, এরপর যা হবে তার কর্মফল হয়তো ওদের কোনোদিন ভুগতে হবে। জানি না, বিতান ওদের নিজের ভাই নয়, কিন্তু রক্তের সম্পর্ক তো। তার মেয়েটার ওই অবস্থা, তার জন্য তোরা একটু ভাববি না? একটা হাড়ের জন্য শিয়াল কুকুরের মতো নিজেদের মধ্যে খেউ খেই করে নিচ্ছি। বৌদি বৌদি, এসব কথা ভেবে নিজের শরীরটাকে কেন কষ্ট দিচ্ছ তুমি? আর শরীর, জানো তো
আমার নিজের উপর খুব রাগ হচ্ছে। আমি আমি পুরোপুরি ব্যর্থ। দেখো বৌদি, শেখানোর দায় যে শেখায় তার ওপর যেমন বর্তায়, তেমনি যারা শিখছে তাদের ওপরও বর্তায়। তুমি তোমার যথাসাধ্য চেষ্টা করেছো, বাকিটা ওদের ওপর ছেড়ে দাও। ওরা চায় না তো আমি বিতানকে হারটা দিই। বেশ, দেব না আমি বিতানকে ওই হার। কি বলছো তুমি? বিতানের মেয়েটা তো। নাটা করছি, ওই হার আমি দেব না বিতানকে। তবে আমার মেয়েরাও কি করে ওই হার পায় সেটাও আমি দেখব। মানে কি করবে তুমি? তুমি দেখো আমি কি করি। যত সব লোভী স্বার্থপরের দল। তারপর কি যে মাথায় ভূত চাপলো, আবার সবাইকে ডাকলো। তাহলে বিতানের হার পাওয়া নিয়ে তোমাদের সকলের আপত্তি আছে, তাই তো? বেশ, পাবে না বিতান হার। আজ থেকে 3 দিনের মধ্যে যে এই হার প্রথম আমার কাছে চুরি করে নিয়ে আসতে পারবে, আমি কথা দিচ্ছি এই হার আমি তাকে দেব। এটা গত পরশুর ঘটনা না? হ্যাঁ। ঠিক আছে পিসিমা, আমি আজ আসি। আজ আপনাদের বাড়িতে অনেক ঝামেলা, তবে আমি কিন্তু পরে আবার আসব। আপনাদের সকলের সাথে আমার একটু কথা বলা দরকার। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই কথা বলবেন। আসি। পিসিমা, আপনার কি মনে হয় আপনার বৌদিকে কে খুন করতে পারে? আমি মানে আমার ঠিক মাথায় কিছু আসছে না। সবাই তো নিজের আত্মীয় স্বজন, কি একটা হারের জন্য মানুষটাকে খুন। না না, এই ব্যাপারে আমি কিছু জানি না। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। হাত জোর করে অনুরোধ করছি, আমি তোদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমার অবস্থাটা একবার বোঝ। দেখ, আমি যদি মেয়েটার চিকিৎসা না করাতে পারি, আমি মেয়েটাকে বাঁচাতে পারবো না রে। ও আমার একমাত্র মেয়েটা। হারটা তুমিই নিয়েছো দাদা, আর এখন এসব কথা বলে সিম্প্যাথি গেইন করার চেষ্টা করো না। তুমিই মেরেছো, লজ্জা করাচ্ছি। কি বলছিস তোরা এটা? হ্যাঁ, কাকিমা আমার মায়ের মতো। আর চুপ করুন, কান্নাকাটি করবেন না। একটা ব্যবস্থা ঠিক হবে। বিশ্বাস করুন, মেয়েটার যে চিকিৎসা করাবো না সেইটুকু সম্বলও আমাদের নেই। আমরা যাকে বলে একেবারে নিঃস্ব, একেবারে নিঃস্ব। দেখুন, আমার স্বামী ডক্টর পরিমল মিত্র। আমি ওর সাথে কথা বলবো, দেখি কিছু একটা যদি করা হয়। ওর চিকিৎসা আটকাবে না। কিন্তু হাসপাতাল থেকে বলেছে অনেকগুলো টাকা লাগবে। টাকা নিয়ে আপনি চিন্তা করবেন না বর্তা। যত টাকা লাগে আমি দেব, আপনি রিখিয়া ট্রিটমেন্টটা শুরু করুন। আপনার কি স্পেসিফিক কারোর কথা মনে হয়? হয়তো, নিশ্চয়ই হয়। কে? আভেরি। আভেরি চুরির চেষ্টা তো করেছিলেন। তাতে কি, কে করেনি সেই চেষ্টা? আর আমি যদি হাত গুটিয়ে বসে থাকতাম চেষ্টা না করে, তাহলে বাকিরাও কি সেগুলোই করতো? তার মানে আপনি জানতেন হারটা কোথায় থাকার কথা ছিল? কি করে জানলেন আপনি? কে বললো আপনাকে?